নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা। আমি দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে তফসিয়ার গুলশান কলোনিতে। অর্থাৎ যদি আপনি সায়েন্স সিটি থেকে গড়িয়ার দিকে যান, সায়েন্স সিটি ব্রিজ পার হলেই বাঁ দিকে রয়েছে গুলশান কলোনি। মেন রাস্তার থেকে কিন্তু বুঝতেই পারবেন না এটা কিন্তু শহরের পাশে আর একটা শহর গড়ে উঠেছে, গুলশান কলোনি। এখানে বসতি বলতে প্রচুর, মানে এখানে ফ্ল্যাট থেকে আরম্ভ করে বহুতল প্রচুর নির্মাণ হয়েছে। এবং যেটা বলা হতো যে পূর্ব কলকাতায় এটা হচ্ছে ওয়েটল্যান্ডের জায়গা, সেই ওয়েটল্যান্ডের জায়গা দখল করে এবং সেটাকে বুঝিয়ে ফ্ল্যাট, বড় বড় ফ্ল্যাট এবং বড় বড় গলি তৈরি হয়েছে এবং সেখানে প্রচুর অবৈধ নির্মাণ হয়েছে। আর সেই অবৈধ নির্মাণ ঘিরে এখানে কিন্তু দীর্ঘদিন ধরে নানা ধরনের মতামত শোনা যায়। তবে একটা কথা বলছি, আমরা এই মুহূর্তে গুলশান কলোনিতে রয়েছি। আর গুলশান কলোনিতে এখানে দেখুন নতুন করে এখানে তৈরি হয়েছে, একেবারে এখানে এখানে তৈরি হয়েছে কিন্তু একটা বসতি। এবং এখানে ঢুকলে চট করে কিন্তু বুঝতে পারবেন না যে আপনারা শহর কলকাতার পাশে পূর্ব কলকাতাতে আর একটা শহরে এখানে ঢুকে পড়েছেন, যেখানে প্রচুর মানুষের বসতি রয়েছে, হাই রাইজ বিল্ডিং রয়েছে। কিন্তু এটা নিয়ে বারবার ধরে অভিযোগ উঠেছে যে এখানে যে সমস্ত বিল্ডিং হয়েছে সেগুলো নাকি বেশিরভাগই অবৈধ। তবে সেটা নিয়ে কিন্তু এর আগেও বারবার কাদা ছোড়াছুড়ি হয়েছে। এবার সরকার যেটা বলেছে, যে সমস্ত অবৈধ বিল্ডিং রয়েছে, প্ল্যানহীন বিল্ডিং রয়েছে, সেই সমস্ত প্ল্যানহীন বিল্ডিংয়ে নাকি জল এবং বিদ্যুৎ এই দুটো কেটে দেওয়া হবে। আর এই জল এবং বিদ্যুৎ যদি কেটে দেওয়া হয় তাহলে এখানে লক্ষ লক্ষ মানুষ থাকে, তারা কি করবেন? আমরা চেষ্টা করছিলাম যে এখানে কারোর সঙ্গে কথা বলতে, যে এখানকার যদি কোনো নাগরিক থাকে আমরা যদি একটু কথা বলতে পারি। কেউ কেউ থাকেন, অর্থাৎ এক এক করে আমরা এই মুহূর্তে কাউকে এখানে সেরকম ভাবে খুঁজে পাচ্ছি না। মাসি, এটা কি আপনার নিজস্ব বাড়ি? না, আমার ভাড়া আছে। ভাড়া নিয়েছেন? হ্যাঁ, আমার ভাড়া আছে। কতদিন? ও অনেক দিন হয়ে গেছে, এসব যা জঙ্গল ছিল তখন। ও, এসব জায়গায় জঙ্গল ছিল? তখন কোনো বিল্ডিং ঘর বাড়ি ছিল না তখন থেকে। আচ্ছা, এই বিল্ডিং গুলো কবে তৈরি হলো? বিল্ডিং গুলো এই তো কিছুদিন হলো তৈরি হচ্ছে, আস্তে আস্তে করে হচ্ছে। আস্তে আস্তে করে হচ্ছে। কত বিল্ডিং তৈরি হয়েছে সে অত জানি না। এখানে আগে কি ছিল? এখানে আগে খালি জঙ্গল ছিল। আর কি? জলাভূমি? জঙ্গল ছিল, ধান খেতি ছিল, মাঠ ছিল। আগে মাছ চাষ হতো এখানে, না? মাছ চাষ হতো, ফিশারি ছিল আগে। সে কি আর আছে? এখন তো সব বিল্ডিং হয়ে গেছে। সব বিল্ডিং হয়ে গেছে। আমরা এখানে পুরনো বাসিন্দা এই মাসিমা ছিলেন, তার সঙ্গে আমরা কথা বললাম। বলছি, দাদা আপনি কি এখানে লোকাল? আপনি লোকাল? লোকাল থাকতো তো হেলমেট লাগাতো। হ্যাঁ হ্যাঁ, লোকাল থাকতো তো এখানে হেলমেট লাগিয়ে যেত অন্য জায়গা। হ্যালো, ও মানে আপনি বাইরের লোক? হ্যাঁ, অর্থাৎ এখানে যে দেখছি যে এখানে কিন্তু সম্পূর্ণ ছিল জলাভূমি। আর দাদা আপনি এখানে লোকাল? এখানে আগে ছিল জলাভূমি, সেই জলাভূমি বুঝিয়ে কিন্তু তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন কত বড় বড় ফ্ল্যাট এবং বড় বড় গলি এবং প্রচুর ফ্ল্যাট, একটার সঙ্গে আরেকটা গায়ে লাগানো ফ্ল্যাট, একটার সঙ্গে আরেকটা। মানে একজনের জানালা খুললে তার কিন্তু জানালা শুধু হচ্ছে জাস্ট একটা এয়ার পাসের জায়গা, সেই জানালা দিয়ে কিন্তু তেমন কিছু হওয়ার কোনো জায়গা নেই। বলছি দাদা আপনি এখানে লোকাল? লোকাল না। অর্থাৎ এইখানে যে বিল্ডিংগুলো তৈরি হয়েছে সেটা নিয়ে কিন্তু বারবার ধরে নানা প্রশ্ন উঠেছে। নতুন সরকার এসছে, নতুন সরকার কিন্তু ইদানিংকালে পার্শ্বাকাশে একটি বাড়ি ভাঙা নিয়ে যেহেতু হাইকোর্টের কাছে একটা ধাক্কা খেয়েছে, তবে যেহেতু বারবার ধরে আনঅথরাইজ প্রমোটিং নিয়ে বারবার ধরে এই সরকার বলছেন, তবে ভবিষ্যতে কি হয় এই গুলশান কলোনির অবস্থা সেটা দেখবার। আমি শঙ্কু সাঁতরা রয়েছি ইন্ডিয়া নিউজ 24 থেকে, দেখতে থাকুন।